রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে জনসম্পৃক্ততা তৈরিতে বুধবার যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনভর কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে রাষ্ট্র গঠনে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন তারা। জনগণ বিশ্বাস করে সামনের দিনে ভালো কিছু হলে তা বিএনপির নেতৃত্বে হবে। সামনের পথ মোটেও মসৃণ না। বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, অর্থনৈতিক ও ভোটের আস্থা একদিনে নয়, ধীরে ধীরে গড়ে উঠবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ৩১ দফা কর্মসূচি সর্বতোভাবে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। নতুন বাংলাদেশে পরিবর্তন ঘটাতে নিজেদের ভেতর থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিজ্ঞা করি, শপথ করি, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।